নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে আছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, সবাইকে অনেক ধন্যবাদ। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তোমরা সঙ্গ না দিলে আমি চলতে পারতাম না। তো মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ পজিটিভ থাকো। সবসময় তো একটা কথা বলি, সব দিন সবসময় আমাদের সমান যায় না। আমাদের অনেক রকম অনেক কিছু নিয়ে চলতে হয়। প্রত্যেক মানুষেরই কিছু জ্বালা যন্ত্রণা ক্ষত থাকে। কিন্তু তাও ওই যেমন চিকিৎসা যেমন খুব কষ্টকর হলেও করতে হয়, যতই খারাপ সময় আসুক না কেন সেই সময়টা চেষ্টা করবে এমন কোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকতে, আর বিশ্বাস রাখতে, আর পজিটিভ থাকতে। তাতে করে অনেকটা রিলিফ পাওয়া যায়, একটা লড়ার শক্তি পাওয়া যায়। কেন প্রকৃতি আমাদের মা আর ঈশ্বর, এরকম কিছুর উপর যদি বিশ্বাস রাখি, অ্যাঞ্জেল, ঈশ্বর, ডিভাইন, কিছু না কিছু আমরা ঠিক পথ খুঁজে পাই। কিছু সময় দেরি হতে পারে, কিছু সময় তাড়াতাড়ি, কিন্তু তবুও পজিটিভিটির সঙ্গে থাকলে অন্তত ফাঁকা হাতে ফেরত আসতে হয় না। তো চলো পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথেও যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তার মনে কি চলছে একদম ঠিকটা পৌঁছে দিতে পারি। খারাপ ভালো যেটাই আসবে না কেন আমি তোমাদের কাছে বলে দেবো। আমিও চাই সবসময় ভালো বলতে, কিন্তু কিছু কার্ড অনেক সময় আসে, তখন তোমাদেরকে জানিয়ে দিতে হবে, সেটা আমার ডিউটি। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটা নিজের আর নিজের পার্টনার সম্পর্কের এনার্জির সাথে মিলছে। বাদ বাকিটা কারোর না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। এটা থেকে নিয়ে নেবো, যেমন একটা করে নিই তোমাদের ব্লেসিং বা বার্তা হিসেবে। আর এটা থেকে চারটে নেবো, আজকে ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। আর আমার প্রশ্ন হচ্ছে যে তোমার পার্টনার তোমার সাথে মন থেকে কতটা যুক্ত। তুমি যার সাথে খুব মন দিয়ে যুক্ত, সে তোমার সাথে মন থেকে কতটা যুক্ত, এটা আমার প্রশ্ন। এখান থেকে নেব তোমার পার্টনারের এনার্জি, আর এটা থেকে করবো ক্লিয়ারিফাই। চলো শুরু করা যাক রিডিং। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কমেন্ট আমি পড়ি। আর যারা একটু কষ্ট দুঃখ নিয়ে লিখছো, তাদেরকে একটা কথাই বলবো, চেষ্টা করো পজিটিভ থাকার, চেষ্টা করো পজিটিভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করা। আর যেখানে নিজেরাই বুঝতে পারছো যে তোমাদের পার্টনার পছন্দ করছে না, বা তোমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, তো সেখানে একটু আগে অবজার্ভ করো যে যে মানুষটার জন্য তুমি ভাবছো সেই মানুষটাকে সত্যিকার তোমাকে ভালোবাসে। কেননা যে ভালোবাসে সে মান অভিমান করতে পারে, সেপারেশনও আসতে পারে, কিন্তু সে কখনো তোমায় ছেড়ে যাবে না, বা সে তোমাকে কখনো হার্ট করবে না, বা তুমি যেটা কষ্ট পাও সে কাজটা কখনো সে করবেও না। তো অবজারভেশনই আমাদের বলে দেয়। আর বাদ বাকি তো আছি আমি। যেমন যেমন এনার্জি পাবো তোমাদের রোজ রোজ বলতে থাকবো, সেখান থেকেও তোমরা কিছু না কিছু মেসেজ নিশ্চয়ই পাবে। চলো দেখে নি, তুমি যার সাথে মন থেকে যুক্ত সে তোমার সাথে কতটা মন থেকে যুক্ত। আমার যে প্রশ্নগুলো বারবার মনে আসে, ইনটুইশন পাওয়ার যেটা আমাকে বলে যে সেই প্রশ্নগুলো আমি নিই। আর একটা কথা বলবো, গাট ফিলিংস ভীষণভাবে ফলো করো, দরকার। গাট ফিলিংস ফলো করো, দেখবে অনেক কিছু বুঝতে পারবে। আমাদের মন বলে দেয় আমাদের আগে কিছু। একটু সেলফ কেয়ার করো, একটু সেলফ লাভ করো, এগুলো ভীষণ দরকার। সবার জন্য সবকিছু করছো, একটু নিজেকেও ভালোবাসো, নিজের জন্য একটু সময় দাও। দেখবে যখন নিজেকে ভালোবাসছো, তখন দেখবে তোমার পার্টনারের প্রতি তোমার আর তার তোমার প্রতি ভালোবাসাটা অনেক গভীর হচ্ছে। কারণ যখন তুমি তোমার নিজে কেয়ার করছো, তো জানবে যারা খুব ভালো কানেকশনে আছে তুমি তারও কোথাও একটা কেয়ার করছো। সবার জন্য কিছু করো, নিশ্চয়ই কিছু করো, কিন্তু তার সঙ্গে একটু সময় রেখে নিজেদের জন্য ভাবো, এটাও ভীষণ দরকার। একটু নিজের কেয়ার করা দরকার। একটা বয়সে আমাদের আর সেটা হয়ে ওঠে না, অনেক দায় দায়িত্ব থাকে বলে। আর বাবা মা যখন থাকে না, তখন তো সেটা হয়েই ওঠে না। তো তার মধ্যে নিজেকে নিজের জন্য সময় বের করে সবকিছু করার ফাঁকে, বেশি না, মিনিট ৫-৭, মিনিট ১০, ২৪ ঘন্টা থেকে আধ ঘন্টার জন্য নিজের জন্য রাখো, নিজের কেয়ার করার জন্য। ইনার ওয়ার্ক করা খুব দরকার, বিশেষ করে যারা টুইন জার্নিতে আছে তাদের তো মাস্ট। ইনার ওয়ার্কই একরকম একমাত্র পারে 3D
একটা জিনিস একটু বোঝানোর জন্য বলি সাফল করতে করতে, যে দেখো, সম্পর্কের জটিলতাগুলো অনেক সময় বাহ্যিক প্রকাশ হিসেবেই তো ঝগড়াঝাঁটি, সেপারেশন এসবগুলো আসে। তার মানে ভেতরে তো চলছে, মনে মনে একটা কিছু আমাদের হয়, তবেই তো তার বাইরে আমরা রিয়াক্ট করি রাগটা দেখানোর জন্য, যে কথা না বলা বা কিছু, বা ব্লক করা বা আনব্লক করা। যদি বা এই জিনিসটা আমি একদম অপছন্দ করি, বিশেষ করে ব্লক করাকে, যত যাই হয়ে যাক না কেন। হ্যাঁ, একদম যদি ব্লক করে দেয় কেউ কাউকে, যে এর সঙ্গে আমি সম্পর্ক রাখবো না জীবনে, সেটা আলাদা। কিন্তু ব্লক করা, ব্লক খোলা, ওটা একটা একদম মানে কি বলবো, খুবই খারাপ একটা প্রভাব পড়ে। যাই হোক গে, তো সেক্ষেত্রে বলছি যে আমাদের যেমন ওষুধ যখন খাই, আগে কিন্তু ডাক্তারবাবুরা বলে দেখবে ভেতর থেকে রোগটা সারাতে হবে, তবে উপরে যেটা হয়েছে সেটা সারবে। তো তোমরা যখন নিজের কেয়ার করবে, যখন 50-তে তোমাদের খুব ভালো একটা সম্পর্ক করে ফেলতে পারবে, তখন তোমরা দেখবে যে 3D জগতে, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানেও তোমাদের সম্পর্কটা অনেকটা স্টেবিলিটি পেয়েছে, অনেকটা স্টেবল হয়েছে। তার জন্যই বলা হয় ইনার ওয়ার্ক করো। চলো এখন দেখে নিই, তুমি যাকে মন থেকে ভালোবাসো, মন থেকে যুক্ত, সে তোমার সাথে কতটা যুক্ত মন থেকে। এই কথাগুলো এই জন্য বলি, অনেকে তো অনেক রকম কমেন্ট করো, আলাদা করে করে তো ভিডিও করে করে কথাগুলো বলা হয় না। ওই জন্য মাঝে মাঝে কিছু কিছু কথা তোমাদের বলে দিই, যদি একটু কিছু কাজে লাগে, বা যদি তোমরা একটু শোনো, সেখান থেকে তোমাদের যদি একটু ভালো হয়, তো আমারও ভালো লাগবে। চলো দেখে নিই যে তুমি যার সঙ্গে মন থেকে যুক্ত, সে তোমার সাথে কতটা মন থেকে যুক্ত। তুমি যার সঙ্গে মন থেকে যুক্ত, সে কতটা যুক্ত মন থেকে। তুমি যার সঙ্গে মন থেকে যুক্ত, সে কতটা যুক্ত তোমার সাথে মন থেকে। কতটা যুক্ত সে মন থেকে, তুমি যার সঙ্গে মন থেকে যুক্ত, সে কতটা যুক্ত মন থেকে। কতটা। চলো, 4টে কার্ড নিয়ে নিয়েছি, এবার আমরা ক্লিয়ারিফাই করবো। জানি না কি কার্ড এসছে, আমি তোমাদের সাথেই দেখবো। ডেথ কার্ড, মুন কার্ড, এমপ্রেস আর স্ট্রেংথ। ঠিক আছে, ফার্স্টে ডেথ কার্ডটাই ক্লিয়ারিফাই করবো। তুমি যার সঙ্গে মন থেকে কত যুক্ত, সে তোমার সঙ্গে মন থেকে কতটা যুক্ত। তো কার্ড দেখে বলবো যে প্রচুর ইমোশন আছে, প্রচুর ইমোশন আছে এবং মন থেকেই যুক্ত। এবার একটা করে বলে দেবো যে কেমন এনার্জি এসছে আর কেমন। ফার্স্টে ডেথ কার্ড এটাই বলছি যে তোমার সঙ্গে মন থেকে তুমি যার কথা ভাবছো, যা তোমাদের মধ্যে যারা সেপারেশনে আছো, বিশেষ করে যারা একদমই সেপারেশনে আছো, কোনো রকম কথাবার্তা নেই, তারা ফার্স্টে খুব ডিস্টার্ব আছো। এই সেপারেশনটা তারা একদমই মন থেকে চাইছো না, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় একটা সেপারেশন তোমরা ফেস করছো, চাইলেও সেটাকে ঠিক করতে পারছো না। আর এই ঠিক করতে না পারাটা তোমাদের কাছে একটা যন্ত্রণাদায়ক, একটা পেইনফুল সিচুয়েশন ফেস করছো তোমরা। এখানে তোমার পার্টনার চাইছে কি একটা ব্যাড সাইকেল এন্ড হোক। এটা আমি কিছুদিন ধরেই পাচ্ছি, দেখবে আমার, তুমি আমার রিডিং গুলো ফলো করলে দেখবে যে একটা ব্যাড সাইকেল এন্ড হবে বা হতে চলেছে বা হোক, সেটা চাইছো। তো এখানে যেহেতু 12-12 একটা পোর্টাল আসছে, এবং এটা এই বছরের লাস্ট পোর্টাল হচ্ছে 12-12, তো সেখান থেকেও তোমরা কিন্তু 12-12 এর এনার্জিটাও খুব ভালো। প্রত্যেকটা পোর্টালের এনার্জি এক এক রকম থাকে, কিন্তু খুবই ভালো থাকে। তো সেক্ষেত্রে আবার কিছু বিশেষ থাকে। তো এখানে দেখো, তোমাদের পার্টনার যেটা চাইছে সেখানে হচ্ছে যে কন্টিনিউ যে তোমরা কষ্টটা ফেস করছো, যন্ত্রণাটা ফেস করছো, সেখান থেকে এবার রিলিজ পেতে চাইছে। একঘেয়ে যন্ত্রণা আমাদের কি ভাল লাগে? লাগে না। আমরা রিলিফ পাওয়ার জন্য অনেক কিছু করে ফেলি, যন্ত্রণাটা কি করে কমবে। ঠিক তোমাদের যে মধ্যে সেপারেশনটা হয়ে আছে, এটা তোমাদের পার্টনারকে খুব কষ্ট দিচ্ছে, এবং সেটা একদমই তার ভাল লাগছে না। আর ভাল লাগছে না বলেই তার মনে হচ্ছে যে কিভাবে এখান থেকে বেরোনো যাবে, কি করে এখান থেকে এক্ষুনি সব ঠিক করে ফেলা যাবে। আর এই এক্ষুনি কি করে ঠিক করে ফেলা যাবে,
সেটার জন্য সে ব্যস্ত হয়ে আছে যে কিভাবে সব ঠিক করে ফেলবো। দেখো, এটা একটা তোমরা এমন কানেকশনে আছো যে কানেকশনটা আনব্রেকেবল। তোমরা লক্ষ্য করে দেখবে তোমাদের এই কানেকশনটা কিন্তু বারবার ব্রেকআপ হলেও তোমাদের আবার মিল হয়ে যায়, তোমাদের সেপারেশন এলেও ঠিক হয়ে যায়, তোমাদের ঝগড়াঝাটি করার পর আবার ঠিক হয়ে যায়। তো এটা একটা সাইকেল। সম্পর্কটা যেহেতু আনব্রেকেবল, সম্পর্কটা ভাঙছে না, কিন্তু তোমরা যেভাবে চাইছো সম্পর্কটা প্রোগ্রেস, সেটা হচ্ছে না। সেটা থেমে গিয়ে কি হচ্ছে, গন্ডগোল হচ্ছে। যেটা চাইছো না সেটা হচ্ছে। হয়তো ভাবছো দেখা করব, তার আগে একটা ঝগড়া হয়ে গেল। হয়তো ভাবছো কথা বলবো, তার আগে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল। যেগুলো তুমি চাইছো না, তোমার পার্টনারও চাইছে না। তো অতি অবশ্যই সে তোমার থেকে মন থেকে যুক্ত। আর মন থেকে আরো ভালো করে যুক্ত হতে চায় বলে সে কি চাইছে, যে কোনো নেগেটিভিটি আগে ডেট হোক, মানে যা কিছু খারাপ আছে সেগুলোকে রিলিজ করো। কোনো খারাপ কিছু নিয়ে কিন্তু মনে আমরা চলতে, আমরা যদি কারোর প্রতি মনে রাগ জেদ হিংসে থাকে, তবে কি করে সম্পর্কটাকে কন্টিনিউ করব। যদি স্বার্থ নিয়ে মিশি তাহলে কি করে করব। তাহলে তো স্বার্থে আঘাত লাগলেই তাকে চারটে কথা বলে দেবো যে আমার মতন তো হলো না। আবার যখন আমার মতন হবে তখন আমরা ভীষণ ভালো, এরা মানুষই হয় না, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। তোমার সবটুকু নিয়েই মানিয়ে গুছিয়ে চলতে হবে। একটা মানুষের ভালো খারাপ থাকবে, দু তরফ থেকেই বলছি, কিন্তু এটা তোমরা শুনছো তোমাদের মতন করে শুনবে, কিন্তু এটা দুজনের এনার্জি। দুজনেই চাইছো যে পজিটিভিটি আসুক, নেগেটিভিটির এন্ড হোক, একটা গুড সাইকেল শুরু হোক এবং ব্যাড সাইকেলটা শেষ হোক। কিন্তু এখানে যেটা হচ্ছে, তোমাদের যেটা চাইছো সেটা হচ্ছে না বলে তোমরা এখানে না অস্বস্তি ফিল করছো, তোমাদের ভাল লাগছে না। চলো, তবে এখানে খুব শীঘ্রই না তোমাদের এই কোনো যে খারাপ সাইকেলটা বারবার হাঁটছে, তোমাদের যেটা বারবার তোমাদের সেপারেশন দিচ্ছে, সেটা তোমরা, সেখান থেকে তোমরা বেরিয়ে আসছো, বেরিয়ে আসবে খুব শীঘ্রই। দেখি ডেথ কে কে ক্লিয়ারিফাই করছে, প্লিজ আমাদের হেল্প করো। ডেথ কার্ড কে কে ক্লিয়ারিফাই করছে। সম্পর্ককে কখনো আমরা ভাবতে পারি না যে আমার মতো চালাবো, উল্টো দিকে মানুষটাও ভাবতে পারবে না তার মতো চালাবে। অ্যাকচুয়ালি আমাদের সম্পর্ক চালাতে গেলে আমাদের মতো চালাবো, তার মানে দুজনেরই সেখানে মত থাকবে, দুজনেরই সহযোগিতা থাকবে, তবে না একটা সম্পর্ক চলবে। আর তারপরে এই সম্পর্কে স্বার্থ চলে আসে, যে আমি যখন পেলাম না, নয় বাজে বলবো, নয়তো তাকে নিচু করবো, নয় তাকে ছোট করব, নয়তো কিছু না কিছু সমস্যা করব, বা এমন কিছু কথা বলবো যেটা হার্ট হয়। তাহলে তাহলে কোথায় ভালোবাসা ছিল। তো ঠিক সেই জন্য এবার যদি বলো তুমি উল্টো দিকে মানুষটা তো আমাকে বলছে, উল্টো দিকে মানুষটা তোমাকে বলছে তোমার কষ্ট হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারছো যে তা বললে তাহলে তার কেমন লাগবে। তাহলে একজনের অন্তত সেটা বোঝা উচিত। একদিন যদি সেই তার উল্টো দিকে রিয়াক্ট না করে যদি কোনো খারাপ ভাষায় কেউ কথা বলে, আর আমি যদি তার ভাষাটাই নকল করে তাকে বলি, তার মানে সেটা আমাকে নাবাতে পারলো, এটা আমাদের বুঝতে হবে। তো সেটা না করে এক তুমি সেখান থেকে বেরিয়ে যাও, আর নয়তো চেষ্টা করো নিজেকে পজিটিভ রাখার। কেন, যে কেউ তোমার ছোট করে দিলে তুমি ছোট হয়ে যাচ্ছ তা নয়, কিন্তু যখন তুমি তার আচরণটাই করছো, তো জানতে হবে তোমাকে সে নামিয়ে নিয়েছে তার জায়গায়। আমি আমাকে প্রোটেক্ট করব, নিশ্চয়ই করব, কিন্তু দেখতে হবে যে আমি আমাকে শুধু প্রোটেক্ট করব, অন্যকে হার্ট করব না। চলো দেখে নেব ডেথ কার্ড কি, ডেথ কার্ড কেন এসছে, প্লিজ আমাদের হেল্প করো। ডেথ কার্ড কেন এসছে, ডেথ কার্ড কেন এসছে, কেন এসছে, কেন এসছে। চলো, কি বললাম এখানে দেখো, যে তোমাদের কানেকশনের সাথে মন থেকে যুক্ত, কিন্তু অস্থির হচ্ছে সে এটা ভেবে যে একই সাইকেল কেন রিপিট হচ্ছে। এখানে তোমরা কেউ আছো পাস্ট লাইফ কানেকশনে, কোনো একটা ভালো ডিপ কানেকশনে আছো, কোনো সোল কানেকশনে আছো। এটা হতে পারে যে টিএফ জার্নিতেও আছো, কিন্তু আমি বলবো যে তোমরা যে জার্নিতেই থাকো না কেন, যে কানেকশন থাকো না কেন, কানেকশনটা খুব পিওর কানেকশন। আর যে কোনো র জিনিস দেখবে তার জেল্লাটা কম, সেটাকে আবার ঠিকঠাক পলিশ টলিশ করলে হয়। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমার সঙ্গে সবসময় কিন্তু ফিল করে একটা কানেকশন, সে যেটা অন্য কারোর সাথে করে না, তোমার সাথে সে ফিলটা করে। আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে ফিল করে কানেকশন, কিন্তু
এই যে মধ্যখানে তোমাদের সেপারেশনটা হচ্ছে, বারবার গ্যাপটা হচ্ছে, সেটা তার কাছে খুব যন্ত্রণা দেওয়া, খুব স্বাভাবিক। আমরা যাকে খুব কাছে ভাবি তার সঙ্গে যদি আমাদের দূরত্ব চলে আসে, তো তখন আমাদের কেমন লাগে? মোটেই ভালো লাগে না, তোমার পার্টনারেরও মোটেই ভালো লাগছে না। তো তুমি যার সঙ্গে মন থেকে যুক্ত, সেও তোমার সঙ্গে মন থেকে যুক্ত, ফার্স্ট কার্ড সেটাই বলছে। শুধু এখানে তার সঙ্গে আরো একটা কি যুক্ত হচ্ছে না, সে চাইছে নেগেটিভিটির এন্ড হোক, পজিটিভিটি শুরু হোক, কেননা সে তোমার জন্য যে ফিল করে সেটা অন্য কারোর জন্য করে না, এবং সে তোমার সঙ্গে সর্বক্ষণ কানেক্টেড ফিল করে, তার সত্ত্বেও তোমার সাথে কথা বলতে পারছে না বা কিছু, এগুলো যাতে না থাকে তোমাদের সম্পর্কে, তাই জন্য সে চায় কি ব্যাড সাইকেল এন্ড হোক এবং একটা নতুন নিউ বিগিনিং হোক, যেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না, না তো তোমার মনে, না তো তার মনে, না তো তোমাদের সম্পর্কের মধ্যখানে। স্ট্রেংথ, কন্টিনিউ ঝগড়াঝাঁটি, এটা ওটা সমস্যার জন্য তোমাদের কি হয়েছে, স্ট্রেংথ হারিয়েছো, তোমাদের সমস্যা সম্পর্ক থেকে স্ট্রেংথ হারিয়েছো, কনফিউশনে ভুগছো, কি জানি ও কি আমায় ভালোবাসে, বা চলো আগের মতন কি সম্পর্কটা আছে, নানা রকম প্রশ্ন আসছে। কারণ বারবার তোমাদের এই আঘাতের ফলে, যেমন আমাদের যে কোনো আঘাতপ্রাপ্ত জায়গা যেমন দুর্বল হয়ে পড়ে, তোমাদের এই লং একটা যে গ্যাপ যাচ্ছে, তোমাদের তোমাদের মধ্যে যে একটা সমস্যা দেখা দিচ্ছে, বারবার সমস্যা আস্তে আস্তে তোমাদের গ্যাপ তৈরি হয়েছে। তোমাদের বারবার এই সমস্যার সাথে তোমাদের গ্যাপ তৈরি হয়েছে। আর এই গ্যাপটা তৈরি হওয়ার জন্য কি হয়েছে, আগে তোমাদের যেমন ছিল সেরকম ভাবে মিশতে তোমাদের কোথাও একটা দুজনেরই মনে একটা কিছু অস্বস্তি হচ্ছে, যে কিভাবে শুরু করব বা কিভাবে উচিত এগোনো, বা কিভাবে আবার সব ঠিকঠাক করব, করতে গেলে যদি এই অসুবিধা হয় ওই নানা রকম সমস্যা হচ্ছে, এগুলো সব মনের সমস্যা। কারণ তোমাদের মধ্যে যেহেতু কমিউনিকেশন নেই, কমিউনিকেশনটা হলে যেটা স্মুথলি চলতে পারে, কমিউনিকেশন নেই বলে তোমরা স্ট্রেংথ হারাচ্ছ। এখানে তোমাদের সম্পর্কের দরকার স্ট্রেংথের। এই মুহূর্তে তুমি যার সঙ্গে মন থেকে কানেক্টেড, সেও চাইছে স্ট্রেংথ ফিরে পেতে, সম্পর্কে স্ট্রেংথ ফিরে পেতে হবে, এটাই তারও বক্তব্য। তার জন্য সে কি ভাবছে, যে কি কিভাবে আরো কিছু করা যায়, কি কিভাবে আরো সুন্দর করে এগোনো যায়। এখানে দেখো তোমাদের স্ট্রেংথ ফিরে পেতে চলেছো, তোমরা ফিরতে চলেছো, তোমাদের স্ট্রেংথ কারেজ তোমাদের আসতে চলেছে, তোমাদের খুব শীঘ্রই কিছু না কিছু যোগাযোগ হবে। এবং একটা জিনিস দেখবে, তোমাদের অনেকেরই একটা দেখা হওয়ার ব্যাপার থাকতে পারে, সবাই বলছি না, কিন্তু আমি যেমন কার্ড থেকে মেসেজ পাচ্ছি, তোমাদের অনেকেরই দেখা হওয়ার একটা ব্যাপার আছে, আর সেই দেখা হওয়াতে তোমাদের সম্পর্কটা কিন্তু অনেকটা আহ, ভালোর দিকে হবে। এটা আমি বলছি না যে আজকে কালকে মোদি দেখা হয়ে যাবে, এটা যখন আমি বলছি দেখা হওয়ার একটা যোগ আছে, 12 পোর্টালের মধ্যেও হতে পারে, কিন্তু এখানে তোমাদের একটা কোথাও দেখা হওয়ার ব্যাপার আছে, এবং দেখা হলে দেখবে তোমাদের মধ্যে সুন্দরভাবে কথাবার্তা হবে, আর কথাবার্তা থেকে তোমাদের সম্পর্কটা অনেকটা এক ধাপ এগিয়ে আসবে। কারণ যেহেতু তুমিও চাইছো, তুমিও তার সঙ্গে মন থেকে কানেক্টেড, সেও তোমার সঙ্গে মন থেকে কানেক্টেড, এখানে তোমরা দুজনে দুজনের সাথে কথা বলতে চাইছো, সম্পর্কটাতে ঠিকঠাক সব করে ফেলতে চাইছো, স্ট্রেংথ ফেরাতে চাইছো। আর সেখানে যেহেতু একটু সমস্যা হচ্ছে, তো কোথাও যদি দেখা হয়, এটা হতে পারে যে দেখা হওয়াটা তোমাদের দেখা করবে বলে দেখা করছো, বা হঠাৎ করে দেখা হয়ে গেছে, এরকমও হতে পারে। প্ল্যান করেও দেখা করতে পারো যে তোমরা দেখা করতে চাইছো, আবার এরকমও হতে পারে যে হঠাৎ করে দেখা হলো, কিন্তু দেখা হোক আর যেভাবেই দেখা হোক না কারণ তোমাদের কথা হবে, আর কথা হলে যেটা হবে, সেখানে দেখবে একটা সলিউশন পেয়ে যাবে। তুমিও আগ্রহী, সেও আগ্রহী। অতি অবশ্যই বলবো যে এখানে তোমাদের স্ট্রেংথ কার্ড এসছে, মানে তোমাদের সম্পর্কে কিছু ভালো হতে চলেছে, যে স্ট্রেংথটা তোমরা হারিয়ে বসেছিলে সেটা পেতে চলেছো, আর সেই স্ট্রেংথটা ফিরে পাচ্ছ বলে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালোর দিকে এগোচ্ছে। যখনই কথা বলবে তখনই সমস্যা নিয়ে কিছু না কিছু হবে, বা সমস্যা যদি নাও কথা ওঠে, তো ভালো কিছু কথা বললে মানুষের মন পরিবর্তন হয়, তো সেখান থেকে তোমরা হয়তো একে অপরকে কিছুটা বুঝতে পারবে, কিছু তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হলে তোমাদের অনেকটা, এখানে যখন দেখবে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, তোমার দেখবে অনেকটা তোমরা তোমাদের এনার্জি শিফট করবে ভালোর দিকে, অনেকটা ভালো দিকে শিফট করবে। চলো দেখিনি স্ট্রেংথ কার্ড কেন এসছে।
এখানে আমি কার্ড রিডিং করতে করতে একটু কথা বলবো। আমি যেরকম এনার্জি পিক করেছি, কেউ তো আছো যে যার কিছু না কিছু ঘুমের সমস্যা হচ্ছে, খুব ক্লান্তি ফিল করছো, বা কেউ হয়তো আছো প্রচন্ড ওয়ার্কোহলিক, বা খুব হয়তো এই মুহূর্তে তার প্রতি খুব চাপ আছে, কিছু না কিছু আছে যাদের একটু ঘুমের অভাব, যার দরকার প্রয়োজন শরীরে ঘুম, যে খুব ক্লান্ত, যে চায় রেস্ট নিতে, কিন্তু তার ভাবনা চিন্তা তাকে রেস্ট নিতে দিচ্ছে না। শরীর যদিও বা শুচ্ছে, কিন্তু মন থেকে শান্তি পাচ্ছে না বলে সেই যে রেস্ট কমপ্লিট হচ্ছে না। কেননা মন আর শরীর না আমাদের ওতপ্রোতভাবে যুক্ত। তো মনে যদি অশান্তি থাকে, ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকলেও কোনো লাভ হয় না। আর মনটাও যদি ঠিক থাকে, তখন যদি 1 ঘন্টাও মানুষ ঘুমায় না, 1 ঘন্টা ঘুমোতেও মানুষ অনেক ফ্রেশ ফিল করে। এখানে তো কারুর আছে যার ঘুমের খুব অভাব, যে শরীরে খুব দুর্বল ফিল করছে। তার মানে এই নয় যে তার খাবার কিছু নেই বলে বাড়িতে, এরম একঘেয়ে ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যে তার মন থেকে ইচ্ছেটা নেই। আর এখানে কেউ আছো যারা সেলফ কেয়ার করো না, এটাও কিন্তু খুব খারাপ জিনিস। সেলফ কেয়ার করো, অতি অবশ্যই দরকার সেলফ কেয়ার করে। চলো দেখিনি স্ট্রেংথ কার্ড কি ক্লিয়ারিফাই করছে। স্ট্রেংথ কার্ড কি ক্লিয়ারিফাই করছে দেখি না, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। স্ট্রেংথ কার্ড কেন এসছে? আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তা ভাবনায় স্ট্রেংথ কার্ড কেন এসছে? এখানে দেখো, স্ট্রেংথ হারিয়েছো কেন? থার্ড পার্টি। এখানে তোমরা চাইছো একে অপরের সঙ্গে সবকিছু ঠিক করে ফেলতে, কিন্তু এখানে থার্ড পার্টি তোমাদের সমস্যা করছে। এবার থার্ড পার্টি হতে পারে একজন, হতে পারে অনেকজন, হতে পারে তোমাদের পরিস্থিতি, কিছু না কিছু তো আছে থার্ড পার্টি যেটা তোমাদের মধ্যে একটা অবস্টাকল সৃষ্টি করছে, আর যেটা তোমরা একদমই চাইছো না। তোমরা দুজনেই খুব বিরক্ত থার্ড পার্টির ওপর, মানে পরিস্থিতির ওপর। এখানে দেখো, এখানে কিছু হয়তো আমাদের উপর ইভিলের কাজ করতে পারে, তো অতি অবশ্যই একটু প্রোটেকশন নিও। যারা প্রোটেকশন নিতে পারো তারা প্রোটেকশন নেবে, যারা অ্যাঞ্জেল করো তারা তো অতি অবশ্যই নেবে। যারা এসব এত কিছু জানো না বা করো না, তাদেরকে বলবো যে অতি অবশ্যই তোমাদের সম্পর্কে যেটা আছে গোপনীয়তা বজায় করো। তোমাদের সম্পর্ক তোমাদের একান্ত ব্যক্তিগত, তো সেখানটা সেই নিয়ে কোনো কারোর কাছে আলোচনা করো না। যে মেসেজ গুলো পাচ্ছি আমি দিয়ে দিচ্ছি তোমাদের, কোনো সময় তোমাদের নিজেদের সম্পর্ক নিয়ে কারোর কাছে আলোচনা করো না। সম্পর্কে রাগ হোক, ঝগড়া হোক, মান অভিমান যাই হোক, সেটা তোমার দুজনের মধ্যেই থাকুক, সেটা কখনো কারোর কাছে আলোচ্য বিষয় যেন না হয়। বা বিশ্বাস করে কারোকে কখনো বলো না। তোমাদের মধ্যে কি হচ্ছে সেটা কখনো বাইরে আসতে দিও না। এগুলো একটু মেনটেন করে চলো। নালে কি হবে, যদি তোমাদের থার্ড পার্টির সমস্যা আছে, তো সে যখনই জানতে পারবে তোমাদের দুর্বল পয়েন্ট গুলো, তাহলে সেই দুর্বল পয়েন্টের উপরে তোমাদের বারবার আঘাত হবে, যাতে তোমাদের মধ্যে একটা বিচ্ছেদ আসে। তো সেটা যদি না চাও কোনোভাবেই, একদমই থার্ড পার্টি যেন কোনোভাবে জানতেই না পারে। থার্ড পার্টি যেন কোনোভাবে জানতেই না পারে যে তোমাদের মধ্যে কি হচ্ছে। সে হোক না ঝগড়া হোক, সেপারেশন হোক, যাই হোক, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। অতি অবশ্যই এটাকে একটু মাথায় রাখবে। কারণ এখানে তোমাদের একটা থার্ড পার্টি সিচুয়েশন আছে, যেটা তোমাদের এক হতে গেলে বারবার বাধা দিচ্ছে, বা এক হতে গেলে বারবার আটকে দিচ্ছে কিছু না কিছু ভাবে। এবার এখানে দেখো, কেউ যদি স্পেল ওয়ার্ক করায়, কেউ হতে পারে ইভিলাই সেন্ড করছে, কেউ হতে এরকম কিছু না কিছু হতেই পারে, কিন্তু কিছু তো আছে যেগুলো তোমাদের অবস্টাকল হিসেবে কাজ করছে বারবার, তোমাদের কিছুতেই এগোতে দিচ্ছে না। আর তার জন্য তোমরা কি করছো, একটা অস্বস্তি ফিল করছো, তোমাদের ভালো লাগছে না, একটা দূরত্ব চলে এসছে বলে। সেই দূরত্বটাকে দরকার দূর করার, আর তার জন্য দরকার স্ট্রেংথের। তো তুই অবশ্যই স্ট্রেংথ হারাবে না। চলো দেখি। মুন কার্ড।
কেউ তো আছো এখানে মাদারলি নেচার, খুব যত্ন করো, খুব কেয়ার করো, সরি, খুব যত্ন করো। এছাড়া কারোর যদি কিছু হয়, খুব ইমোশনাল, তুমি খুব ইমোশনাল দিয়ে যুক্ত হও, খুব ইমোশন দিয়ে যুক্ত হও। তুমি ব্রেন খাটিয়ে নয়, মন খাটিয়ে সম্পর্ক করো, মন দিয়েই সম্পর্ক করো। তোমার সম্পর্কে যেটুকু ভাবো, যেটুকু করো, সব মন থেকে। সেখানে কোনো ব্রেন কাজ করে না, পরিকল্পনা কিছু থাকে না যে এরকম করবো, ওরকম করবো, এটা পাবো, ওটা পাবো, সেটা পাবো, এরকম কোনো পরিকল্পনা তোমাদের মনে নেই। এখানে কেউ তো আছে আর মনটা খুব ভালো, নরম মনের মানুষ হতে পারে, খুব তাড়াতাড়ি আঘাত পাও। আর নরম মনের মানুষ যারা, তারা খুব ইমোশন দিয়ে যুক্ত হয়ে পড়ে। আর যখন সেখান থেকে তারা বুঝতে পারে যে তাদের ইমোশনের কোনো দাম নেই বা তাদেরও কোনো দাম নেই, তখন কিন্তু সব থেকে কষ্ট সেই মানুষগুলোই পায়। এক তো নিজেকে বোকা মনে হয়, দ্বিতীয়ত তার কষ্ট দুঃখ গুলো যে সে মানে কোথাও একটা তার মনে হয় যে আমি এটা হাস্যস্কর হয়ে গেলাম, তো সেখান থেকে তারা কিন্তু বেশি একটা পেইন সহ্য করে। তো এখানে তাকে কারোর তো এরকম এনার্জি আছে যে যেটা করে খুব মন থেকে করে। আর সেখানে যদি কোনো সময় তার মনে হয় যে আমার জন্য কেউ আঘাত পাচ্ছে, তো সে কিন্তু কখনোই সেটা দ্বিতীয়বার রিপিট করবে না যে উল্টো দিকে মানুষটা কোনোভাবে তার জন্য কোনো রকম কোনো খারাপ থাকুক বা কিছু। কারণ এই যারা খুব ইমোশনাল যারা, তাদের এই ব্যাপারটা থাকে যে আমার জন্য যেন একটুও কারোর কিছু সমস্যা না হয়। অন্য সময় দেখবে কিছু মানুষ যদি সমস্যা যদি হয় আমার জন্য, তাহলে নয় সেখানে থেকে যাবে, আর নয়তো জেনে যায় যে আমার জন্য সমস্যা হতে পারে, তার সমস্যা ক্রিয়েট করতে থাকবে। এটা তাদের কাছে একটা ব্যাপার যে আমার জন্য সমস্যা হচ্ছে, তার মানে আমি সমস্যা করতে পারি। কিন্তু এখানে যারা ইমোশনাল, এখানে এরা মানুষ যারা দেখছো, তারা যদি জানে যে আমার জন্য এখানে সমস্যা হচ্ছে, তাহলে ঠিক আছে, ওদের যেন কোনো সমস্যা না হয়। তো তোমার পার্টনারও তোমাকে মন থেকে খুব যেমন শ্রদ্ধা করে, তোমাকে হারাতে ভয়ও পায়। কারণ তোমার মধ্যে যে নেচারটা আছে, সেটা শুধু তোমার তোমার পার্টনারকে মানে মুগ্ধ করে, তার খুব ভাল লাগে এই নেচারটা। তোমার এই যে খুব সুন্দরভাবে মন থেকে যুক্ত হওয়া, কমিউনিকেশন স্কিল, তোমার মধ্যে যে অনুভূতি, তুমি খুব অনুভূতি প্রবণ। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। আর তোমার পার্টনার এই সম্পর্কটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন, ডিলিউশন, ইলিউশন কিছুই চায় না। সে চায় আমাদের সম্পর্ক আমরা আমাদের মতন ঠিক চালিয়ে নিয়ে যাব। সমস্যা আসতেই পারে, সমস্যা যাবে, কিন্তু আমার এই সম্পর্কটার সঙ্গে আমি ভীষণভাবে কানেক্টেড। তো চলো দেখে নি মুন কেন এসছে। মুন কারকে ক্লিয়ারিফাই করছে। এক মিনিট, কি জানতে হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারদের সঙ্গে মন থেকে কতটা যুক্ত। মন কার্ড এসছে মানে মন থেকে ওতপ্রোত ভাবে যুক্ত। প্রচুর ইমোশন, প্রচুর 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 ইমোশন আছে। তাও দেখে নেবো মুন কার্ড কি কি ক্লিয়ারিফাই করছে। দেখো মুন কার্ড কিন্তু এটাও বলে যে একটুখানি আড়ালে করে রাখা। তোমার পার্টনারের হয়তো যতটা ইমোশন আছে সেসব তোমাকে দেখায় না। আর তার মনে তোমার হয়তো মনে কিছু ভয় ভীতি আছে, তুমি হচ্ছে এটা প্রকাশ করো না। অ্যাকচুয়ালি ভয় হচ্ছে এটা তোমরা একে অপরকে হারাতে চাও না। আর এখানে কার্ড দেখো সিক্রেটস, তো অতি অবশ্যই তোমরা একে অপরে একে অপরকে হারাতে চাও না। একে অপরের ফিলিংস কি খুব বোঝো, তোমরা দুজনে অনুভূতি প্রবণ মানুষ, আর দুজনেই যুক্ত হচ্ছে অনুভূতি দিয়ে। তো সব থেকে বড় কথা হচ্ছে তোমার পার্টনার তোমার যেটা, আমার মনে হয় এখানে কারোর পার্টনার হয়তো আছে যে তুমি তাকে বুঝতে পারো, তার কিছু নিজস্ব ভাষা আছে, সে তোমার সেভাবেই বোঝায়, তোমাদের মধ্যে সেভাবেই কানেকশন হয়। কারণ সবটুকু যে পরিষ্কার করে বলে সেরকম কিন্তু নয়, তার মনে কি আছে সে সেটা তোমাকে তোমার মতন করে বোঝায়, এবং সেও জানে তুমি সেটা বুঝতে পারো, আর তুমিও জানো যে তোমাদের এই কথাটা তোমরা বুঝতে পারো। কারণ সিক্রেটস কার্ড ওই সব সবার সামনে সবকিছু এরম ভাবে বলার মতো না, আস্তে আস্তে যা কিছু হবে তোমরা দুজন বুঝতে পারছো। আর এখানে দুজনেই
রিস্কও নিতে চাও যে ঠিক আছে যা হবে দেখে নেবো, কিন্তু আমরা আমাদের মতন ঠিকঠাক করে সম্পর্কটাকে কন্টিনিউ করবো। অতি অবশ্যই দেখো এখানে তোমরা একে অপরকে সব কথাটুকু বলে উঠতে পারোনি, মনের কথা তোমাদের অনেকেরই মনে আছে, তবে হ্যাঁ যদি ভালো করে দেখা যায় তো তোমরা আচরণ দিয়ে একে অপরকে সেটা প্রকাশ করো, বা হয়তো মাঝে মাঝে কোথাও ঘুরতে বেড়াতে চাও, সেটাও হতে পারে। মোট কথা এখানে তোমাকে তোমার পার্টনার হারাতে ভয় পাচ্ছে, তো অতি অবশ্যই তুমি তার সঙ্গে কানেক্টেড এবং সে তোমার মতন কাউকে হারাতে চায় না জীবন থেকে। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, নিজের গাট ফিলিংসটাকে ফলো করো, নিজের গাট ফিলিংস ফলো করো, নিজেদের ইনটুইশনটাকে কাজে লাগাও এবং ম্যানিফেস্ট করো। এখানে কেউ আছে খুব ভালো ম্যানিফেস্টার, অতি অবশ্যই বলবো যে এখানে কারোর ভাইবসটা ভীষণ ভালো, ভীষণ ভালো ভাইবস, যার যেই দেখছো না কেন। এখানে হতে পারে কেউ মায়ের পুজো করো, মাকে খুব বিশ্বাস করো, যেমন আমি নিজেই করি। আবার এখানে তোমার পার্টনার তোমাকে একজন দেখছে এমন ব্যক্তি যার মধ্যে প্রচুর গুণ আছে, অনেক কিছু গুণ আছে, যে অনেক কিছু পারে, অনেক কিছু বোঝে, অনেক কিছু ঠিক করতে পারে এবং খুব তাড়াতাড়ি কিছু ভালো জিনিসের সঙ্গে কানেক্ট করতে পারে। কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো। অতি অবশ্যই তোমার পার্টনার তোমার কাছে স্পিরিচুয়াল ব্যক্তি দেখছে। চলো দেখি, চলো দেখি ইমপ্রেস কে ক্লিয়ার করবে। এখানে দেখো তোমার পার্টনার কন্টিনিউ ভেবে যাচ্ছে যে এখানে আনফিনিশড বিজনেস। তো অতি অবশ্যই তোমরা যেহেতু একটা কোনো ভালো কানেকশনে আছো, পাস্ট লাইফ কানেকশনও হতে পারে, তোমাদের যেটা কমপ্লিট হয়নি সেটা আবার তোমরা কমপ্লিট করার জন্য একে অপরের জীবনে এসছো। তো এখানে তোমাদের কিছু, তোমার পার্টনার অন্তত তোমাকে নিয়ে এটাই ভাবে যে সব থেকে বড় কথা যে সে সবসময় ভেবে যাচ্ছে যে কিভাবে সবটুকুকে ঠিক করা যাবে, কিভাবে ডিসকাস করে সবটা ঠিক করে ফেলা যাবে। কারণ এখান থেকে তোমার পার্টনার চাইছে যে একদম গোড়া থেকে শেকড় থেকে যা কিছু আছে সব সমস্যাগুলোকে তুলে ফেলো, সমস্যা নিয়ে চলতে চাই না। সে চাইছে কি দুজনে পজিটিভ ভাবে যেন একটা সম্পর্কে এগো। এখানে দেখো যেমন এখানে তোমাকে খুব স্পিরিচুয়াল দেখছি তোমার পার্টনার, এবং কোথাও একটা তার ভীষণ ভাবে তুমি তোমার প্রতি সে ডিপেন্ড করে তোমার এনার্জির জন্য। আবার এখানে সারাদিন দেখো সে একটু প্র্যাকটিক্যাল আছে, কম্পিউটার ফোন এইসব আছে, কিন্তু তোমরা ভাবছো একই, সেও তুমিও যে ভাবছো যে কিভাবে এক হওয়া যাবে, কি কি সমস্যা আছে, আর তোমার পার্টনারও সেটাই ভাবছে। এখানে পার্টনার তো ভাবছেই যে কিভাবে সবকিছুকে ঠিক করে ফেলা যাবে, তোমার সঙ্গে কমিউনিকেশন করা যাবে, কথা বলা যাবে, বলে সলিউশন করা যাবে। কেননা সে তোমার ছাড়া এখন কিছু ভাবছেই না, এই মুহূর্তে তার মাথায় মনে তুমি আছো। একটা জিনিস একটু বলে দিই, এই কার্ডটা দিই, যে খুব শীঘ্রই তোমরা কিছু না কিছু মেসেজ রিসিভ করতে চলেছো। তোমার তরফ থেকে সে হতে পারে, তার তরফ থেকে তুমি হতে পারো, কিন্তু কেউ না কেউ আছো যারা মেসেজ রিসিভ করবে। আর এই চারটে কার্ড দেখে এটা বলি যে তোমার পার্টনার তোমাকে কি মন থেকে মিস করছে, একদম হ্যাঁ, একদম হ্যাঁ, মন থেকে তো মিস করছে। তুমি তার সঙ্গে যতটা মন থেকে যুক্ত, সেও তোমার সঙ্গে ততটাই মন থেকে যুক্ত। তবে তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে, আমরা দেখে নিয়েছি, কার্ড এসছে, ডেথ কার্ড আছে। থার্ড পার্টি আছে বলে সমস্যা হচ্ছে, সমস্যার জন্য তোমার পার্টনার চাইছে যে এই সাইকেলটা না, তোমাদের নিউ বিগিনিং এ হবে, সেই নিউ বিগিনিং এর মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি থাকবে না, না তো তোমার তরফ থেকে না তার তরফ থেকে। আর সেটাই তোমার পার্টনার মন থেকে চাইছে। আর সেই যাওয়াটা কিন্তু ভালো চাওয়া, তাই জন্য স্ট্রেংথ ফিরে পাচ্ছে, একে অপরের প্রতি প্রচুর ইমোশন। আর খুব শীঘ্রই তোমরা নিজেকে প্রোটেক্ট করতে পারবে।
কোথাও একটা তোমার পার্টনার তোমাকে কাউন্টার পার্ট দেখে। সার্বিকভাবে বলবো যে হ্যাঁ, তুমি যার সঙ্গে মন থেকে যুক্ত সেও তোমার সাথে মন থেকে যুক্ত। চলো দেখে নি ব্লেসিং কার্ড কি আসছে। তোমাদের সম্পর্কের প্রতি ব্লেসিং আসছে। এখানে মহাদেবের বক্তব্য, যাকে বিশ্বাস করো, যাকে ভরসা করো, সে যাকেই করো না কেন, তার কাছে সবটুকু সমর্পণ করো, তার উপরে বিশ্বাস রাখো, তাকে সবটুকু বলো। দেখবে জীবনের সমস্যা থেকে কোথাও না কোথাও তোমরা একটা বেরোনোর পথ পাচ্ছ। সেটা যেখানে যে অবস্থায় থাকবে না কেন, অর্থনৈতিক হোক, পারিবারিক হোক, শারীরিক হোক, সম্পর্ক হোক, সব দিকেই তোমরা কিছু না কিছু ভালো পাবে। শুধু যেটা করতে হবে, মন থেকে যেখানে যুক্ত হচ্ছে সেখানে মন থেকে যুক্ত হও। কোনো নেগেটিভিটি নিয়ে যাওয়া যাবে না, বা কোনো নেগেটিভ এনার্জি নিয়ে পজিটিভ কাজে কথা ভাবাও যাবে না। ফার্স্টে এটা চোখে পড়লো, সেটা হচ্ছে তোমার এখানে কেউ আছে যার হার্ট চক্র ব্লক। অনেক কিছু ভাবছে, করছে, কিন্তু সেটা এগোতে পারছে না। এখানে কেউ আছো, তোমাদের সম্পর্কে না তোমরা অবজার্ভ করছো একে অপরকে, যেটা ভালো অবজারভেশন। আর নয়তো কেউ, কোনো থার্ড পার্টি আছে যেও তোমাদের সম্পর্কে পুরো অবজারভেশন করে করে মুখস্থ করে ফেলেছে, তো তার পক্ষে খুব সহজ ব্যাপারটা। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল। কেউ তো আছো যার উইল পাওয়ার খুব স্ট্রং। যেমন ওখানে ডেথ কার্ড এসছে, এখানে টাওয়ার এসছে। তোমরা চাইছো এবার নেগেটিভিটিটা শেষ হোক। এখানে তোমার সম্পর্কে ব্যালেন্সের দরকার। তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো, তুমি ভাবো তোমার পার্টনার ভাবে খুব ভালো বন্ধু। খুব শীঘ্রই তোমাদের নিউ বিগিনিং হবে। কেউ আছো টি লেভার। এখানে দেখো তোমরা একে অপরকে ব্লেসিং ভাবো নিজেদের জীবনে। এখানে তাই, কেউ তো ভাবো নিজেদের জীবনে তোমরা একে অপরকে লাকি। ফ্লাওয়ারিশ করুক সম্পর্কটা, এটাই চাও। আর কিছুটা ম্যাজিক হোক, সেটাও চাও। আর প্রচুর ভালোবাসা আছে, প্রচুর। একটা ভি এসছে, নাম তো হতেই পারে, এছাড়া ভিক্টরি, ভাইব্রেশন। তোমরা হয়তো ভাইবস আদান প্রদান করো। এখানে ডাব্লিউ এসছে, একটা একটা এল এসছে, লয়াল। লাভ হয়, লয়াল। এরকম হতে পারে যে তোমরা যাকে ভালোবাসো সে তোমাদের প্রতি লয়াল। পি এসছে একটা, কারোর নাম হতে পারে। প্রসপারিটি। এখানে একটা আর এসছে। আচ্ছা দাঁড়া 1 মিনিট। এখানে কেউ আর কি কিছু বলতে চাও, ঠিক আছে।
এখান থেকে এই মুহূর্তে আমার মাথায় কিছু আসছে না, আমি একটু বলি তোমাদের অ্যালফাবেট গুলো। ভি এসছে, ডাব্লিউ এসছে, টি এসছে, আর এসছে, এল এসছে। তোমাদের যদি কিছু মেসেজ মাথায় আসে তো প্লিজ নিয়ে নিও। আমার মাথায় যেগুলি এলো মানে সেগুলি বললাম, আর বেশি ডাউনলোড করলাম না, মানে ডাউনলোড না হলে তো বানিয়ে বানিয়ে বলা যাবে না, ডাউনলোড হয়নি। যতটুকু হলো ততটুকুই বললাম, কিন্তু আমার যে প্রশ্নটা ছিল মেইন, যেটা কার্ড থেকে দেখলাম সেখানে এবং যেটা চার্ম পেলাম সবগুলো দিয়ে এটুকু শিওর যে তুমি যার সঙ্গে মন থেকে যুক্ত সেও তোমার সঙ্গে মন থেকে ওতপ্রোতভাবে যুক্ত, একদম যুক্ত। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি পারবে একমাত্র সব সমস্যার সমাধান করতে। যতটুকু মিলবে ততটুকুই নিয়েও, জোর করে কিছু ফিট করো না। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর তার সাথে এটাই বলবো যে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে দেখো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।